নোরা পাগলা, সে একজন আবার পীর সাহেব, পীর বাবা, বুঝতে পারছেন? সে নাকি আবার একজন পীর বাবা। এখন পীরেদের মধ্যে তো অনেক ভণ্ড আছে, আছে না নাই? অনেক ভণ্ড আছে। বাবা পীর রক্ষে করো, বাবা পীর কারবার দাও, পীরের দরবারে গিয়ে সিজদা করছে, কপাল ঠুকছে, বাবা পীর আমাকে সন্তান দাও। তো পীর দেওয়ার মালিক না আল্লাহ? জয় বলেন। মুসলমান একমাত্র চাইবে কার কাছে? পৃথিবীর কোনো মানুষ দেওয়ার ক্ষমতা নাই, তাহলে তো কোনো মানুষ যদি দিত সে তো সমান সমান হয়ে গেল। কোনো মানুষের যদি দেওয়ার ক্ষমতা হয়, কোনো গাছের দেওয়ার ক্ষমতা হয়, পাথরের দেওয়ার ক্ষমতা হয়, তার কি মূল্য রইল? সব কিছুর যিনি স্রষ্টা তিনি তো দিতে পারেন, আর তাকে যদি দেখতে পাই তাহলে তো সেটা ছোট হয়ে যায়। সে তো সবচেয়ে বড়, সবচেয়ে মহান, তাই তাকে দেখা যায় না। অনেকে প্রশ্ন করে, আচ্ছা বলুন তো দেখি, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর আগে কে ছিল? আল্লাহকে কে সৃষ্টি করেছে? তোমরা তো বলো আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, তা আল্লাহকে কে সৃষ্টি করেছে? এইরকম প্রশ্ন করে আমাদের বিভ্রান্ত কেউ কেউ করে কি করে না? যেমন প্রশ্ন তেমন অ্যান্সার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, আচ্ছা বাবা পণ্ডিত মশাই, আপনি এক কাজ করুন, এক থেকে গণনা করতে শুরু করুন। গণনা যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবেন, না হলে গণনা চালিয়ে যাবেন। জগৎ বিখ্যাত ইমাম, ইমাম থেকে নেতা, ইমাম থেকে সরদার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পণ্ডিত থেকে বললেন, পণ্ডিত সাহেব আপনি একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনি আমাকে প্রশ্ন করেছেন তাই আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি। যেমন প্রশ্ন আপনি আমাকে করেছেন তেমন ঠিক অ্যান্সার দিচ্ছি। আপনি গণনা শুরু করুন, বন্ধ করতে বললে বন্ধ করবেন, না হলে চালু রেখে যাবেন। পণ্ডিত মশাই গণনা শুরু করলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। হুজুর বললেন এবার স্টপ করে দেন, বন্ধ করুন। পণ্ডিত মশাই বন্ধ করলেন। হুজুর বলেন এই যে বন্ধ করতে বললেন তবে বন্ধ করলেন, বন্ধ না করতে বললে কিন্তু চালুই রাখবেন। এবার আপনি ব্যাকের পেছন সাইডে গণনা শুরু করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, এবার পেছন দিকে ব্যাকে গণনা শুরু করুন। পণ্ডিতজি গণনা শুরু করলেন, 9 8 7 6 5 4 3 2 1। পণ্ডিতজি চুপ করে গেলেন। ইমাম সাহেব বললেন, আপনাকে তো চুপ করতে বলি না, আপনি গণনা কেন বন্ধ করলেন? আপনাকে গণনা চালু রাখতে বলেছিলাম, গণনা কেন বন্ধ করলেন? আবার পণ্ডিত সাহেব চালু করলেন, 10 9 8 7 6 5 4 3 2 1। হুজুর বললেন বন্ধ তো করতে বলেনি, আবার কেন বন্ধ করলেন? গণনা চালু করে যান। আরে মশাই, একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে, তাই এক হলো সংখ্যার প্রথম, একের আগে কিছু নাই, সব তো একের পরে। একের পরে আবার কি করে গণনা করবেন? একের আগে তো কিছু নাই, একের আগে আবার কেমন করে গণনা করবেন? হুজুর বললেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের অ্যান্সারটা হয়ে গিয়েছে। আপনি বললেন আল্লাহকে সৃষ্টি কে করেছে? শুনুন, আল্লাহ হলেন সৃষ্টির শুরু, আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। হবে না ভাইরা আমার? যেমন প্রশ্ন তেমন উত্তর, এটা যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, মুখ বন্ধ করা হলো। কিন্তু অরিজিনাল আল্লাহর ডেফিনেশন অন্য আছে এবং প্রমাণ অন্য আছে। আল্লাহর অস্তিত্ব যে আছে তার বড় প্রমাণ হলো আল কোরআন। বড় প্রমাণ আল কোরআন। এরকম উদাহরণ আমি অনেক দিয়েছি, বেশি আলোচনায় যাব না, সংক্ষেপ করব। বাপ হে তরুণ যুবকেরা, সেই পানি হওয়ার কথা বলছিলাম। মুসা নবী মানুষকে নিয়ে ইস্তেসকার নামক
জন্য ময়দানে গেলেন। মুসা নবী মানুষদের নিয়ে নামাজে দাঁড়িয়ে নামাজটা পড়ছেন। বাবা 2 রাকাত নামাজ পড়লেন, মহান আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার স্রষ্টা, আমি মুসা কালিমুল্লাহ দোয়া চাই, পানি দাও। যত পানির জন্য মুসা নবী দোয়া চায় তত আকাশের রৌদ্রের তাপ প্রখরতা আরো বেড়ে যায়। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাচ্ছি, তুমি আমাকে পয়গম্বর করেছো, আমার সঙ্গে কথা বলো আর আমার দোয়া কবুল করো না। আমি যত দোয়া চাইছি পানি দেওয়ার জন্য তত আকাশের রৌদ্রের তাপ তুমি বাড়িয়ে দিচ্ছ, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার ওই নামাজীদের ভিড়ে, নামাজীদের লাইনে একজন ব্যক্তি আছে যে জীবনে 40টা বছর কোনোদিন আমি আল্লাহকে একবারও ডাকেনি। এমন ব্যক্তি তোমার নামাজীদের লাইনে আছে। আজকে ঠেলাই পড়ে তোমার ভিড়েছে, ঠেলাই পড়ে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, আছে না নাই? হ্যাঁ, সারা জীবন নামাজ কালাম নাই, আল্লাহ বিল্লাহ নাই, আর যখন অবস্থা খুব খারাপ বলছে এবার আল্লাহ বাঁচাও, সব ডাক্তার ফেল, কবিরাজ ফেল, সব ফেল, হোমিওপ্যাথি ফেল, অ্যালোপ্যাথি ফেল, আয়ুর্বেদিকও ফেল, হসপিটাল ফেল, নার্সিংহোম ফেল, সব ফেল। ডাক্তার বলেছে বাড়িতে দিয়ে যাও, একটু আরামায়েসে থাকুক, দুবেলা খান, যা খেতে চায় খাইয়ে দাও, তাদের আর বাঁচবে। তখন এবার উঠতে আল্লাহ, বসতে আল্লাহ। তখন বলছে হুজুর থেকে একটু জিজ্ঞাসা কর না, যদি আমার রোগটা ভালো হয় কি করলে ভালো হবে দেখ না, একটু দোয়া তাবিজ কর না রে বাবু, একটু দেখ না কি করলে কি হয়। কথা ঠিক না বল, ঠেলায় না করলে বিড়াল গাছে ওঠে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, একজন ব্যক্তি আছে 40টা বছর আমি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকিনি। ও যতক্ষণ তোমার এই ভিড়ের মাঝখানে থাকবে, এই নামাজীদের মাঝখানে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। ও যদি বাইরে বের হয়ে যায় তবেই তো তোমার দোয়া কবুল হবে। এ তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ এমনি রাগী মানুষ, এমনি রাগী মানুষ, এক চড়ে একজন মানুষকে মেরে ফেলেছিল, এক চড়ে একজন মানুষকে মেরে ফেলেছিল, বুঝতে পারছেন? ফেরাউনের লোক, ফেরাউনের লোক একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করছে, সেই লোকটা ছুটে ছুটে এসেছে, মুসা বাঁচাও, মুসা বাঁচাও। তো মুসা নবী বলছে, এই দাও, কি হয়েছে বলো? মুসা নবীর শরীর স্বাস্থ্য খুব তাগড়া ছিল, বুঝতে পারছো, খুব সুঠাম দেহ ছিল আর খুব শক্তিশালী ছিলেন, বিশাল পাওয়ারফুল, শক্তিশালী, কাউকে ভয় পেতেন না, ফেরাউনের সঙ্গে লড়াই করতেন, বুঝতে পারছো? তবে কুদরতি অলৌকিক ক্ষমতা মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন, হাতের লাঠিটা ফেললে বিশাল বড় সাপ হয়ে যেত, যত জাদু মন্ত্র যা ছিল সব খেয়ে ফেলতো ওই সাপে। তো অনেক ঘটনা। তো সে মুসা নবী বলছে, মুসা নবী বাঁচাও, মুসা বাঁচাও। মুসা নবী জিজ্ঞাসা করছে কি হয়েছে বল। কথা বলতে বলতে বলছে 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 এই ব্যাপারে এই ব্যাপারে এই ব্যাপারে, ওর তো কোনো দোষ নেই, ও শুনে লাগছো কেন? সে আমারই তর্ক করেছে, তো ফেরাউনের লোক, তার বিরাট ব্যাপার, সে বাদশার লোক, তার বুকে বল আছে না নাই? ওই বাপ রে বাপ। তো এই অন্যায় যখন করছে, মুসা নবী সহ্য করতে না পেরে এক চর ছেড়ে মেরেছে, এক চরে পড়লো আর মরলো। ফেরাউনের লোক এবার মুসা নবীর পেছনে লেগে গেল, অনেক ঘটনা। মুসা নবী তো ফেরাউনের ঘরেই মানুষ হয়েছে। তো ফের তখন মুসা নবী ভাই আমার ওই এলাকা ছেড়ে পালিয়ে গেলেন আল্লাহর নির্দেশে। অনেক ঘটনা। যাই হোক, তারপরে পরবর্তীকালে মুসা নবীর সঙ্গী সাথী শক্তি পাওয়ার বাড়লো, ফেরাউনের সঙ্গে লড়াই করে ফেরাউনকে পরাজিত করলো। অনেক ঘটনা আছে, এগুলো সব কোরআনের ঘটনা, বুঝতে পারছি, পড়লে পারবেন ইতিহাস। হে তরুণ যুবকেরা, মুসা আলাইহিস সালাম সেই সময় বললেন, এই বাবা কে আছো এই ভিড়ের মাঝখানে, 40 বছর আল্লাহর ইবাদত করনি, বেরিয়ে যাও, থাকবে না, বেরিয়ে যাও, তোমার কারণে আল্লাহ পানি দিচ্ছেন না। তুমি 40টা বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, একদিন ইবাদত বন্দেগী করো না,
আজকে ঠেলায় পড়ে পানি পাওয়ার জন্য এই ভিড়ের মাঝখানে ভিড়ে গেছ, আজকে ঠেলায় পড়ে বাঁচার জন্য এই নামাজিদের মাঝখানে ঢুকেছ, বেরিয়ে যাও, তোমার কারণে পানি হয় না। আচ্ছা বলুন তো, এইরকম খবর যদি হয়, যে আসল দোষী সে কি সত্যি বেরিয়ে পালাবে, না মাথা নিচু করে দেখতে